সাবিত্রী ঘুমিয়ে পড়েছ? তুমি কি করতে গিয়েছি? তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? শেষ বয়সে এসে তুমি একটা এইরকম আঘাত আমাকে দিলে কেন সাবিত্রী? কেন এরকম চরম সিদ্ধান্ত তুমি নিতে গেলে? এত কিছু করার পরেও তুমি আজকে জিজ্ঞেস করছো কেন আমি এটা করতে গেলাম? তুমি তো আমাকে বলেছো তোমার কাছে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, একা থাকার অভ্যেস তোমার হয়ে গেছে। এতদিন আমার সঙ্গে ঘর করে তুমি বুঝতে পারলে না যে ওগুলো আমার মুখের কথা, মনের কথা নয়। তোমার উপর অভিমান করে আমি ওই সব কথা বলেছিলাম। আমাকে সান্ত্বনা দেওয়ার দরকার নেই, শতরূপা আমাকে সব বলেছে। কি বলেছে? যা সত্যি তাই বলেছে। বাবা, বাবা মা কি একটু সামলেছে? দেখো, রোগটা তো শারীরিক নয় যে ওষুধে ভালো হয়ে যাবে, ব্যাপারটা মানসিক। বাইরে থেকে দেখে তো বোঝার কোনো উপায় নেই ভালো আছেন কি মন্দ আছেন। তুমি নিশ্চয়ই মার এই আত্মহত্যার ব্যাপারে আমাকে দায়ী করছো। বাবা, আমি সত্যি কথা বলতে কি এতটাই কনফিউজড যে কে দায়ী আর কে দায়ী নয় সেটা বিচার করার ক্ষমতা আমার নেই। আমি বুঝতে পারছি তোমার মনের ওপর খুব চাপ পড়ছে, কিন্তু যা ঘটেছে আমরা তো কেউই শান্তিতে নেই বাবা। বাবা, তোমায় একটা কথা জিজ্ঞেস করবো, মানে তুমি যদি কিছু... কোনটা করো না, কি বলবে বলো। শতরূপা আমাদের কে হয়? ওকে কি তুমি সত্যি চেনো না? এই প্রশ্নের উত্তর আমি এর আগে বহুবার দিয়েছি, নতুন করে এই প্রশ্ন তুলছো কেন? কারণ শতরূপা তো বলছে তুমি ওকে চেনো, তুমি নাকি প্রথম দিনই ওকে দেখে চিনতে পেরেছো। তাই যদি পারতাম তাহলে সেটাকে অস্বীকার করে পুরো ব্যাপারটাকে জটিল করে তুলতাম না। তুমি জানো আমি মিথ্যে বলা পছন্দ করি না। তার মানে শতরূপা মিথ্যে বলছে? তাহলে তো পরীর কথাটাই ঠিক, যে ও নিজে মেকআপ করে ছবি তুলিয়ে ওর মায়ের ছবি বলে চালাতে চাইছে, যাতে পুরো ঘটনাটা বিশ্বাসযোগ্য বলে মনে হয়। তার মানে তো ওই সুনন্দা দত্তর ব্যাপারটা ভাঁওতা। সুনন্দা দত্ত বলে আদৌ কেউ নেই তাহলে? না, সুনন্দা দত্ত আছে। কি বলছো বাবা? সুনন্দা দত্তকে আমি চিনতাম। বর্তমানে তিনি জীবিত কি মৃত, বা জীবিত থাকলে কোথায় আছেন আমি কিচ্ছু জানি না। মা, এটা খেয়ে নিন। খাওয়া দাওয়া না করলে চলবে? শরীরের কথা তো ভাবতে হবে। নিন, খেয়ে নিন। পরি আমায় কেন বাঁচালো বৌমা? এটা আপনি কি বলছেন মা? পরি আপনাকে বাঁচাবে না? ও আপনাকে যে খুব ভালোবাসে। তাছাড়া আপনি মরবেন কেন? আপনি ছাড়া
এই সংসারের কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখেছেন? কারোর জন্য কিছু আটকায় না বৌমা, সময়ের সঙ্গে সঙ্গে সবই ঠিক চলতে থাকে। আমি তো বেঁচেও মরে আছি। এ কথা ভাববেন না মা, আমরা তো সবাই একটা আশা নিয়েই আছি, একদিন না একদিন এই বিপর্যয় ঠিক কেটে যাবে। তোমাদের কথা আলাদা। যে লজ্জায় আমি মরতে গিয়েছিলাম সে লজ্জা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। তুমি পড়ি, তোমরা কি শত চেষ্টা করেও তোমার শ্বশুরের মুখ থেকে বার করতে পেরেছ কেন শতরূপাই অপবাদটা দিয়েছিল? বাবা হয়তো কিছু বলেননি ঠিকই, কিন্তু এটা তো বলেছেন একদিন না একদিন সব কিছু খুলে বলবেন। সেদিন যে কবে আসবে আমি জানি না। ভেবেছিলাম আমি মরলে হয়তো আসবে। এইসব কথা কেন ভাবছেন মা? আমরা সবাই তো আছি। শতরূপার মতলব একদিন না একদিন ঠিক প্রকাশ পাবে। চৌধুরী বাড়িতে ঝড় তুলে দিয়েছে শতরূপা দত্ত চৌধুরী। শতরূপা? শতরূপা ওদের চৌধুরী বাড়ি কোটবুকে ছিল, ঝড় তুললো কিরকম ভাবে? সাংঘাতিক ঝড়। সে ক্লেম করেছে যে সে আদিত্য নারায়ণ চৌধুরীর মেয়ে। What? Brilliant! At last আমার ফাদার ইন লয়ের সাদা চরিত্রে কালো ছাপ। নট অনলি দ্যাট, শতরূপা ওর মায়ের ছবি দেখিয়েছে, তাকে নাকি হুবহু শতরূপার মতো দেখতে। তিনি নাকি নাগপুরে থাকেন এবং ওই নাগপুরে গিয়েই আদিত্য নারায়ণ চৌধুরীর তার সাথে সম্পর্ক। 60-এর দশকের ব্রিলিয়েন্ট হিট ছবির মাল মশলা পুরো। আগে 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 তারপরেরটাও ঠিক তাই। এহেন খবর শুনে শোক সহ্য করতে না পেরে সাবিত্রী দেবী সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলেন, কিন্তু কপাল বেঁচে গেছেন। গুড। এবার তো আমাদের ওই বাড়িতে যাওয়া দরকার। হ্যাঁ, আমাদের বোঝানো দরকার এখন ওদের সংসার যখন ভাঙছে, আমাদের সংসার তখন জোড়া লাগছে। ওদের কাটা গায়ে নুনের চিঠিটা লাগিয়ে আসা উচিত, তাই না? দ্যাটস ট্রু, যাওয়া তো দরকার, কিন্তু আমাদের নয়, আমার যাওয়ার দরকার। কারণ আমাকে আগে ওই বাড়িতে গিয়ে এই ইনফরমেশনটা ওদেরকে দিতে হবে যে এতদিন বিশাখা দত্তই চৌধুরী বাড়িতে ঝড় তুলতো, কিন্তু বিশাখা দত্ত ছাড়াও অন্য কেউ ওই বাড়িতে ঝড় তুলতে পারে। কাজে আগে আমি একা যাব না। না না না, দুজন মিলে যাব। ওদের বোঝানো দরকার আমরা সংসারটা গড়ে তুলছি, ওদেরটা ভাঙছে। আর আমার এক্স ফাদার ইন লয়ের এই ব্রিলিয়েন্ট অ্যাচিভমেন্টের জন্য ওদেরকে কংগ্রাচুলেট করতে হবে, তাই না? তা হবে, কিন্তু তার থেকেও যেটা জরুরি, পরীর আদরের দাদুর এই কীর্তিকলাপ শুনে পরীর কি রিয়াকশন সেটা আমার আগে জানতে হবে, ওর সঙ্গে দেখা করে। কিন্তু ঘটনা হচ্ছে যে শতরূপা যদি আদিত্য নারায়ণের মেয়ে হয় তাহলে আমাদের শত্রু সংখ্যা কিন্তু বেড়ে গেল। শতরূপাকে আমি এতটুকু নাম্বারও দিই না, ওকে ট্যাকল করা না জাস্ট আমার বাঁ হাতের খেলা। এই তোমার একটা বিশাল বড় প্রবলেম মায়ের, সবকিছুকে আন্ডার এস্টিমেট করো, করতে নেই, তাতে খেলাটা খুব ভালো জমে দিয়া। খেলাটা আমি এমনিতেও খুব ভালো জমিয়ে দেবো সুইট হার্ট, কিন্তু তার আগে আমায় জানতে হবে যে রীতা পিসিমার খেলাটা ঠিক কি। রীতা পিসি তিনি কি করেছেন? তিনি যে দানপত্রটা তৈরি করেছেন সেটা কিভাবে করলেন? কে আছে এমন যে এত কিছু দান করছেন ওনাকে? আরে দূর, একটা ফোন করবো এক্ষুনি জেনে যাবো। অত সহজ নয় সুইট হার্ট, একটা ফোন করে জানতে তুমি পারবে না। রীতা পিসিমার মাথায় এত বুদ্ধি নেই যে ও চৌধুরী বাড়ির অত বড় সম্পত্তি হাতাবে। এর পেছনে ডেফিনেটলি কোনো পাকা মাথা কাজ করছে, কিন্তু সে কে? কে হতে পারে? আমাদের চেনা না অচেনা? চৌধুরী বাড়ির ভেতরের লোক না বাইরের লোক? আমাদের বন্ধু না শত্রু? দাঁড়াও, কোথায় যাচ্ছ?
অফিসে। কেন? যাচ্ছ যাও, এ বাড়িতে আর ফিরবে না। কারণটা জানতে পারি কি? কারণটা বোঝার মতো বুদ্ধি তোমার আছে, তবু বলছি, সাবিত্রী তোমার জন্য আত্মহত্যা করতে গিয়েছিল। আমি চাই না সেই ঘটনার পুনরাবৃত্তি আর ঘটুক। আমি চাই না তুমি এ বাড়িতে থাকো। দেখুন মিস্টার চৌধুরী, আপনার চাওয়া না চাওয়ার উপরে কিন্তু আমার এ বাড়িতে থাকাটা নির্ভর করে না। আপনার সঙ্গে সম্পর্কের জেরে আমি ওই পরিবারের একজন সদস্য, তাই এই বাড়িতে থাকার অধিকার আমারও আছে। এই বাড়ির সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। তাছাড়া যে ভদ্রমহিলা তোমাকে আশ্রয় দিয়েছিলেন, তুমি তার চরম ক্ষতি করতে গিয়েছিলে। সুতরাং তোমার এই দাবি আর টেকে না। আপনি ভুল করছেন মিস্টার চৌধুরী। সাবিত্রী মা আমার জন্য নয়, আপনার জন্য আত্মহত্যা করতে গেছিলেন। কি বললে? তোমার এত বড় সাহস! তুমি আমাকে দায়ী করছো? বেরিয়ে যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও। দাদু, তুমি একদম টেনশন করো না। এর সঙ্গে যা কথা বলেন না, আমি কথা বলবো। ভদ্রভাবে কথা বলো পরি। আমি কিন্তু তোমার সঙ্গে অভদ্রতা করতে চাই না। আর একটা কথা মনে রেখো, আমার ধৈর্য, আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা না। আমি তোমার সঙ্গে অভদ্র হতে চাই না। আমি অনেক দিন ধরে মুখ বুজে সবকিছু সহ্য করেছি। তুমি আমার এ বাড়ির প্রত্যেকটা লোককে অপমান করেছো। আমার এত ভালো দাদুর নামে উল্টো পাল্টা কথা বানিয়ে আমাদেরকে শুনিয়েছো। তোমার জন্যে, শুধু তোমার জন্যে আমার ঠাম্মা আত্মহত্যা করতে গেছিল। আমি প্রত্যেকটা লোককে বলেছিলাম যে প্রথমে আমি তোমার সঙ্গে কথা বলবো। ভগবানের অশেষ কৃপা তোমার ওপরে যে বাড়ির লোকেরা আমাকে পারমিশন দেয়নি। আমাদের কথার মধ্যে তুমি না এলেই ভালো হবে পরি। আমি চাই মিস্টার চৌধুরী আমার সমস্ত প্রশ্নের খোলাখুলি জবাব দিন। বলুন মিস্টার চৌধুরী, বলুন, সমস্ত কিছু জানা সত্ত্বেও কেন আমার পরিচয় আপনি পরিবারের সকলের সামনে গোপন রাখতে চাইছেন? সুনন্দা দত্তর সঙ্গে আপনার কি সম্পর্ক বলুন? কেন সাবিত্রী দেবী আত্মহত্যা করতে গেছিলেন? কি হলো বলুন, জবাব দিন। আমি জানি মিস্টার চৌধুরী, আমার এই প্রশ্নগুলোর কোনো জবাব আপনার কাছে নেই। দেখো শতরূপা, আমি শেষবারের মতন তোমাকে বলছি, কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাও। না, যাব না। আমাকে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে বলার তুমি কে? মিস্টার চৌধুরী, পাপকে কোনোদিন চেপে রাখা যায় না। যে পাপ আপনি করেছেন, সেই পাপ আপনাকে নিজের মুখে স্বীকার করতে হবে মিস্টার চৌধুরী। নইলে 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 কি করবি তুই? নইলে আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই মিস্টার চৌধুরী। তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই আমার সামনে আমার দাদুকে অপমান করছিস? পরি, কি করছিস তুই? ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আমি একে ছাড়বো না, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করবো। আজকে এই মেয়ে ছেলেটার জন্য আমাদের বাড়িতে এত অশান্তি। আমার ঠাম্মা আত্মহত্যা করতে গেছে। শোন, তুই আমার কথা শুনবি না, তা নইলে কিন্তু আমি তোকে। তুই যা এখান থেকে চলে যা, ছেড়ে দে ওকে। ঠিক আছে দাদু, আজকে তোমার কথা আমি ওকে ছেড়ে দিলাম, কিন্তু ওকে যদি তুমি বাড়ি থেকে পান না করো, তুমি আমার চোখে ছোট হয়ে যাবে। আমার ঠাম্মা আমার সামনে আত্মহত্যা করতে যাচ্ছিল শুধু এই মেয়ে ছেলেটার জন্যে।